পলাতক সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদকে পাসপোর্ট জালিয়াতির মামলায় সংযুক্ত আরব আমিরাতে পুলিশ গ্রেফতার করেছে বলে সংসদে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। বিকেলে অধিবেশনের শুরুতেই ৩০০ বিধিতে দেওয়া বক্তব্যে তিনি এই তথ্য দেন। বেনজিরের বিরুদ্ধে গুম, দমনপীড়ন, অর্থ আত্মসাৎ সহ অসংখ্য অভিযোগ রয়েছে। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। এই যে ১০০০-২০০ লোক টোকায় নিয়ে আসবো, আমরা বাড়িতে বাড়ি থেকে টোকায় নিয়ে আসবো, মাটির তলে ঢুকলে সেখান থেকে বের করে নিয়ে আসবো। এই মাসের ১২ তারিখে সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডাইরেক্টর জেনারেল অফ ফেডারেল ক্রিমিনাল পুলিশ এনসিবি আবুধাবি থেকে মেইলের মাধ্যমে সরকারকে জানায়, দুর্নীতির একটি মামলায় সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে আছেন। এনসিবি আবুধাবি। এ তথ্য জানিয়ে সংসদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, খুব দ্রুত বেনজিরকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। বেনজির আহমেদের বিরুদ্ধে দণ্ডবিধির 420, 467, 468, 471 এবং বাংলাদেশ পাসপোর্ট অর্ডার 1973 এর 11 ধারার সেকশন 11 মামলা বিচারাধীন রয়েছে। প্রত্যার্পণের জন্য প্রয়োজনীয় মামলা, গ্রেফতারি পরোয়ানা ও তদন্ত সংক্রান্ত দলিলাদি প্রস্তুত, স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক এক্সট্রাডিশন প্রপোজাল প্রস্তুত ও অনুমোদন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইউএই কর্তৃপক্ষের নিকট কূটনৈতিক চ্যানেলে আনুষ্ঠানিক এক্সট্রাডিশন রিকোয়েস্ট প্রেরণ করে এনসিবি আবুধাবির সাথে সমন্বয়পূর্বক অতি দ্রুতই তাকে বাংলাদেশে নিয়ে আসা হবে। বেনজির ২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত পুলিশের সর্বোচ্চ পদ পুলিশ মহাপরিদর্শকের দায়িত্ব পালন করেন। এ সময় বিরোধী মত দমনের নামে নির্বিচারে গ্রেফতার, অত্যাচার, জমি দখলের অভিযোগ আছে। বিএনপি সহ বিরোধী রাজনৈতিক দলের অফিস দখল করে বোমা পাওয়ার নাটক মঞ্চস্থ করা ছিল তার নিত্য নৈমিত্তিক কাণ্ড। আর র্যাবের মহাপরিচালক থাকার সময় বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ অসংখ্য অপরাধে তার সম্পৃক্ততার অভিযোগে সে সময় র্যাবের উপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। ডিএমপি কমিশনার থাকার সময় শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে গণহত্যার নেতৃত্ব দেন বলে অভিযোগ তার বিরুদ্ধে। আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ পদে থাকার সুযোগে অবৈধভাবে শত কোটি টাকার মালিক বনে যান তিনি। সাধারণ মানুষের জমি দখল করে রিসোর্ট তৈরি, ব্যাংক ব্যালেন্স আর বিপুল অঙ্কের অর্থ বিদেশে পাচার করার অকাট্য তথ্য প্রমাণ পায় দুর্নীতি দমন কমিশন। দেশে বিচারের মুখোমুখি হওয়া থেকে নিজেকে আড়াল করতে ২০২৪ সালে বেনজির আহমেদ দেশ ছেড়ে পালিয়ে যান। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা।